আসসালামু আলাইকুম। ইরান সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। গত ৪ বছরে রাশিয়া ইরান থেকে প্রায় $3 বিলিয়ন ক্ষেপণাস্ত্র কিনেছে। প্রযুক্তির যুদ্ধে আমেরিকার পরাজয়, স্টারলিংকের কোড হ্যাক ও জ্যাম করেছে ইরান। ইরানের সঙ্গে ব্যবসা করলে 25% শুল্ক আরোপ করবেন ট্রাম্প। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, হাসপাতালগুলোকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকার আদেশ। ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব আলোচনা বাতিল, শীঘ্রই বিক্ষোভকারীদের জন্য সাহায্য আসছে ঘোষণা ট্রাম্পের। আমাদের উপর কোনো হামলা হলে আমরা শক্তভাবে জবাব দেব, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের ভেতরে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের আরও সময় প্রয়োজন, ইসরায়েলি দৈনিক মারিবের প্রতিবেদন। আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে, ইসরায়েলের চ্যানেল 14। ইরান থেকে দূরে থাকুন, ইসরায়েল আমেরিকাকে হুঁশিয়ার করল তুরস্ক। বিপুল পরিমাণ অবৈধ গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দাগিরির ইলেকট্রনিক সরঞ্জামের চালান জব্দ করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। মার্কিনীদের ইরান ত্যাগের পরামর্শ দিলেন ট্রাম্প। কানাডার নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিল কানাডা সরকার। আমরা সাম্প্রতিক যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠেছি এবং আমাদের বাহিনী পুরো মাত্রায় প্রস্তুত। আমাদের জবাব হবে শক্তিশালী ও নির্ণায়ক, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত ৪ বছরে রাশিয়া ইরান থেকে প্রায় $3 বিলিয়ন ক্ষেপণাস্ত্র কিনেছে। 2021 সালের শেষ দিক থেকে এখন পর্যন্ত ইরান রাশিয়াকে প্রায় $3 বিলিয়ন ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সরবরাহকৃত অস্ত্রের মধ্যে রয়েছে শতাধিক ফাতাহ 360 স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রায় 500টি অন্যান্য SRBM এবং প্রায় 200টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। সব মিলে 2021 সালের পর থেকে ইরানি সামরিক সরঞ্জামে রাশিয়ার মোট ব্যয় $4 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে শাহেদ 160 ড্রোন, গোলাবারুদ এবং প্রযুক্তি হস্তান্তর, যার মাধ্যমে রাশিয়া নিজ দেশে গেরান 2 ড্রোন উৎপাদন শুরু করেছে। ইরান সরকার স্টারলিংক টার্মিনাল খুঁজে অকেজো করেছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ঠেকাতে ইরান সরকার বিভিন্ন এলাকায় টার্মিনাল শনাক্ত করে বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর স্বল্পপাল্লার ইলেকট্রনিক জ্যামিং ব্যবহার করে সংযোগ ব্যাহত করে টার্মিনালগুলোকে জব্দ করেছে। ইরানের সঙ্গে ব্যবসা করলেই 25% শুল্ক আরোপ করার হুমকি দিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন থেকে যে কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যে 25% শুল্ক দিতে হবে। তিনি একে তাৎক্ষণিকভাবে কার্যকর এবং চূড়ান্ত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম থাকবে না। ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন বন্ধ করতে চাপ তৈরির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, হাসপাতালগুলোকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকার আদেশ। আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকা ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলোকে দ্রুত জরুরি পরিচালনা ব্যবস্থায় যাওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায় চিকিৎসা অবকাঠামো প্রস্তুত রাখতে বলা হয়েছে, সূত্র ওয়াইনেট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে বলে ঘোষণা দিয়েছেন। তার পোস্টের অনুবাদ করলে দাঁড়ায় এমন: ইরানি দেশপ্রেমিকেরা আন্দোলন চালিয়ে যাও, নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নাও, খুনি ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করো। প্রতিবাদকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে, মেক ইরান গ্রেট অ্যাগেন। এই বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেছেন, আমাদের ওপর কোনো হামলা হলে আমরা শক্তভাবে জবাব দেব। গত যুদ্ধের তুলনায় আমাদের প্রতিরক্ষা পরিস্থিতি এখন আরও ভালো। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সেগুলোর ফলে এই সক্ষমতা অর্জন করেছি, সূত্র আল জাজিরা। ইরানের ভেতরে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের আরও সময় প্রয়োজন, মার্কিন সামরিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ইসরায়েলি দৈনিক মারিভ।
তবে ইসরায়েলি মূল্যায়ন একই সাথে রয়েছে, ওয়াশিংটন শেষ পর্যন্ত ইরানের ভেতরে সামরিক হামলা করবে, যদিও যুক্তরাষ্ট্র সময় চাইছে সৈন্য ও সম্পদ পুনর্বিন্যাস, আঞ্চলিক নিরাপত্তা প্রস্তুতি এবং আঘাত পরবর্তী প্রতিক্রিয়ার মোকাবেলার হিসাব করার জন্য। সূত্র মারিফ। ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানে হামলা চালাবে। এটি কোনো সীমিত আঘাত নয়, বরং বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাতের উদ্দেশ্যে একটি শক্তিশালী আক্রমণ হবে এটি। তুরস্ক যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরান থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে। ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ তুলেছে তুরস্ক। এদিকে বিপুল পরিমাণ অবৈধ গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দাগিরির ইলেকট্রনিক সরঞ্জামের চালান জব্দ করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ডিভাইস একটি প্রতিবেশী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে ইরানে প্রবেশ করানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, এসব ডিভাইস যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং নিরাপত্তা নজরদারি এড়ানোর কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল। জব্দকৃত চালানে রয়েছে 100টি দীর্ঘপাল্লার রিসিভার, 50টি বিটিএস সিগন্যাল অ্যাম্প্লিফায়ার, বিভিন্ন ব্র্যান্ডের 743টি 5G মডেম, যার মধ্যে স্টারলিংক মডেমও রয়েছে, এবং 799টি আধুনিক প্রজন্মের মোবাইল ফোন। সূত্র IRIB। এদিকে মার্কিনীদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে এদিকে কানাডা তার নাগরিকদের ইরানের প্রতিবেশী রাষ্ট্র তুরস্ক বা আর্মেনিয়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। এই দুই দেশে তাদের ভিসার প্রয়োজন হবে না। IRGC অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ঘোষণা করেছেন, আমরা সাম্প্রতিক যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠেছি এবং আমাদের বাহিনী পুরো মাত্রায় প্রস্তুত। আত্মরক্ষায় আমরা সম্পূর্ণ সক্ষম। আমাদের বিরুদ্ধে যে কোনো পাশারদানের বিরুদ্ধে আমাদের জবাব হবে শক্তিশালী ও নির্ণায়ক। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।